আসসালামু আলাইকুম বন্ধুরা, রেসিপি বাই এঞ্জেল কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি শীতের একটা ফেমাস সবজি নিয়ে। হ্যাঁ, ঠিক ধরেছে, শিম আলু ঝোল। তো আমি একটা ঘরোয়া পদ্ধতিতে আপনাদের সামনে দেখাতে চলেছি। খুবই ইজি এই রেসিপিটি। আপনারা এই শীতে এক থালা ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। তার আগে আমি চলে যাই একটা পেস্ট বানানোর জন্য। তো পেস্টটা বানানোর জন্য একটা টমেটো, একটা পেঁয়াজ আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে এই পেস্টটাকে বানিয়ে নেব। আমি 500 গ্রাম শিম নিয়েছি এই রেসিপিটি বানানোর জন্য। আমি ভালো করে এটাকে কেটে আর ভালো করে পানি দিয়ে ওয়াশ করে রেখে দিয়েছি। এবারে আমরা এটা বানাবো। তো সবার প্রথম আমি কড়ার মধ্যে 4 থেকে 5 টেবিল চামচ সাদা তেল নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি এই শিম আর আলুটাকে ভালো করে ভেজে নেব। এই শিম আলু রান্নার জন্য শিম আলুকে ভালো করে ভেজে নিয়ে রান্নাটা করলে তার স্বাদটা আরও ডবল হবে। তার জন্য আমি ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, আমার পাশে থাকার জন্য অবশ্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে অবশ্য ফলো করে নেবেন। তো আমি ফোড়নে দিচ্ছি, আমি ওই তেলটার মধ্যেই, ভাজা তেলটার মধ্যেই ফোড়নে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো জিরে, 2টো শুকনো লঙ্কা, আর যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাকে অ্যাড করলাম। দিয়ে আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব। তো আমি 40 সেকেন্ড এটাকে নেড়ে চেড়ে নিয়েছি। তার মধ্যে আমি সামান্য পরিমাণ আদা আর রসুনের পেস্ট অ্যাড করলাম। আমি খুব বেশি আদা রসুন দিলাম না, জাস্ট হাফ চা চামচ আমি আদা রসুনের পেস্টটা দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আবারও আদা রসুনের স্মেলটা চলে গিয়েছে। এবার আমি একে একে মশলা অ্যাড করব। আহামরি কোনো মশলার দরকার নেই, ঘরের সিম্পল মশলা দিয়েই রান্নাটা অতি সহজে হয়ে যাবে। 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চা চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ভেসে আসে। তো আমি এইভাবে একবার রেসিপিটা করে দেখবেন। সিম্পল রেসিপি, একদম ঘরের মশলা দিয়েই আপনারা রান্না করতে পারবেন। এবারে আমি এই মশলাগুলোর মধ্যে ভেজে রাখা আলু আর শিমগুলোকে অ্যাড করে দিলাম। এবারে আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আর এই রান্নাটা একবার করে আপনারা এই শীতে গরম ভাত, রুটি, শুকনো রুটি বা লুচির সাথে খেয়ে দেখতে পারেন। খুবই দুর্দান্ত হবে এই রেসিপিটি। আমি কিন্তু এই রান্নাটার মধ্যে ঝোল রাখবো না, খুব ভালো করে আমি মশলার সাথে শিম আলুটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, যত কষাবেন তরকারির টেস্টটা কিন্তু খুব ডবল হবে, আর টেস্টটাও অনেক অনেক বেশি। আমি ভালো করে শিম আলুটাকে 2 মিনিট ধরে কষিয়ে নিয়েছি হাই ফ্লেমে। এবারে আমি সামান্য 1 চামচ পরিমাণ চিনি দিলাম টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য। আর আপনারা যারা চিনি খেতে পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। দেখছেন আমার প্রায় কষানো শেষ। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করলাম সেদ্ধ হওয়ার জন্য আলু আর শিমটা। আমি আরও কিছু পরিমাণ নুন অ্যাড করলাম, কারণ আমার মনে হচ্ছিল যে নুনটা কম হবে। আপনারা স্বাদ মতো নুনটাকে দেবেন। আর আমি ঢাকনা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট পর ফিরে এলাম। দেখতে পাচ্ছেন আমার
প্রায় কমপ্লিট হয়ে গেছে। তরকারিটা আমার সিম আলু গলে গিয়েছে, মানে সেদ্ধ হয়ে গেছে। তো অবশেষে আমার কমপ্লিট পরিবেশন করার জন্য। তো ধন্যবাদ আপনাদের।